30 days একটা পজ ছিল, মানে গত 30 দিন বিষয়টি স্থগিত হয়েছিল। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এর আগে তিনি যে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাক্টের উপর 25% ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছিলেন, সেটি আগামীকাল 4 মার্চ মঙ্গলবার থেকে কার্যকর হবে। এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি নিয়ে আর কোনো আলাপ আলোচনার সুযোগ নেই, কোনো নেগোসিয়েশন করার কোনো চেষ্টারও কোনো সুযোগ নেই, এমনকি কানাডা কিংবা মেক্সিকোর নতুন করে তাকে সন্তুষ্ট করবার জন্য কিছু করারও সুযোগ নেই। ইট ইজ ডান ডিল নাও। সো আমি এখন যে মুহূর্তে কথা বলছি, রাত প্রায় 9:15 টরন্টো সময় 12:01 থেকে এটি কার্যকর হবে। অর্থাৎ কাল থেকে কানাডা কিংবা মেক্সিকোর যেসব প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে তার উপর ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক যে ট্যারিফ 25% সেটি কার্যকর হবে। তার এই ঘোষণার মধ্য দিয়ে নর্থ আমেরিকাতে একটি ট্রেড ওয়ার শুরু হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। এই ট্রেড ওয়ারটি 1 মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, কারণ তখন ডোনাল্ড ট্রাম্প যখন কানাডিয়ান প্রোডাক্টের উপর 25% ট্যারিফ আরোপের ঘোষণা দিলেন, কানাডাও পাল্টা ইউএস প্রোডাক্টের উপর ট্যারিফের ঘোষণা দিয়েছিল। তার অবশ্য 3টি ভাগ করে 3 দফায় সেই পাল্টা ট্যারিফের বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। ঠিক তেমনই পাল্টাপাল্টি একটি অবস্থায় ডোনাল্ড ট্রাম্প 30 দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন তার যেই ট্যারিফ আরোপ। এবং এরই মাঝখানে কানাডা প্রায় $1.5 বিলিয়ন ব্যয়ের বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপগুলো কার্যকর করাও শুরু হয়েছে। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প আবার ফার্দার কোনো ডিসকাশন ছাড়া, নতুন করে কোনো আলাপ আলোচনায় না বসেই তিনি একতরফাভাবে জানিয়ে দিলেন যে মঙ্গলবার থেকে তার সেই ঘোষণা কার্যকর হবে। সরকারিভাবে কানাডা এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তাদের অবস্থান কী হবে, প্রতিক্রিয়া কী হবে সেটি নতুন করে প্রকাশ করেনি, কিন্তু তার আগেই তো তাদের ঘোষণা ছিল যে যেই মুহূর্তে যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোনো ট্যারিফের ঘোষণা দেবে, কানাডা তার পাল্টা ব্যবস্থা নেবে। অবশ্য আজকে পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জোলি তিনি বলেছেন, তিনি যে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে আমরা এখনও মানে তার যেই অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টটা কীভাবে কার্যকর হবে, কোথায় কোথায় কার্যকর হবে তার বিস্তারিত এখনও আমরা পাইনি। তবে উই আর রেডি টু ফাইট ব্যাক, আমরা প্রস্তুত আছি। ডোনাল্ড ট্রাম্প যাই করুক না কেন আমরা পাল্টা আঘাত করব, পাল্টা পদক্ষেপ নেব। তিনি এও বলেছেন যে আমরা এটি করতে চাই না, কারণ দুটি নিকট প্রতিবেশী দেশ পরস্পরের উপর নির্ভরশীল এবং এই যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধে আমেরিকান ইকোনমি যেমন কানাডিয়ান ইকোনমি যেমন হার্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকান ইকোনমিও ক্ষতিগ্রস্ত হবে, কানাডিয়ান নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকান নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হবে। সেটি যদি ডোনাল্ড ট্রাম্প বুঝতে না চান তাহলে কিছু করার নেই। মেলোনি জোলি কানাডিয়ান ফরেন মিনিস্টার তিনি স্পষ্ট করে বলেছেন আমরাও পাল্টা পদক্ষেপ নেব। ধারণা করা যাচ্ছে যে মঙ্গলবার সকালে হয়তো আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কপি তাদের হাতে আসে, কিংবা তাদের কাছ থেকে অফিসিয়াল বার্তা পাওয়ার পরপরই হয়তো কানাডিয়ান গভর্নমেন্ট তাদের ব্যবস্থা ঘোষণা করবেন। দর্শক, আমরা এর আগে একাধিকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সামনের দিনগুলোতে স্পেসিফিক সেক্টর ধরেও হয়তো আলোচনা করব যে এই মানে ট্রেড যুদ্ধ যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত এই 3টি দেশ জড়িয়ে পড়ে, কিংবা কেবলমাত্র কানাডা এবং আমেরিকার মধ্যে যদি একটা ট্রেড ওয়ার শুরু হয়ে যায়, তাহলে সেটা ইকোনমিতে কীভাবে ইম্প্যাক্ট করবে, কিংবা আপনি ব্যক্তিগতভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব, সেই বিষয়গুলো নিয়ে আমি সামনের দিনগুলোতে আলোচনা করব। তবে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন তা থেকে মনে হচ্ছে যে তিনি এক ধরনের একরোখা আছেন। তিনি বলেছেন যে তিনি যে কেবল এই কানাডা কিংবা মেক্সিকোর উপরে যে ট্যারিফ আরোপ করেছেন তাই নয়, তিনি বলেছেন যে আমরা এর আগে আমরা জানতাম যে মানে ডোনাল্ড ট্রাম্পের আপত্তির জায়গাটি ছিল যে কানাডা থেকে ফ্যান্টানিল নামক এক ধরনের একটা ড্রাগ আমেরিকাতে ঢুকে পড়ছে এবং ইললিগ্যাল ইমিগ্রেন্ট ঢুকে পড়ছে, সেটি একটি বিষয় ছিল। কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প আজকে নিজেও বলেছেন যে কানাডা থেকে সামান্য পরিমাণ ফ্যান্টানিল ইউএসএতে যায়, কিন্তু আমাদের ফ্যাক্টস ফিগার, কানাডিয়ান গভর্নমেন্টের যে ফ্যাক্টস ফিগার তথ্যপত্র, তাতে তার এই যে দাবি, সেই দাবিটির অসারতায় প্রমাণিত হয়, সেটি আসলে কোনো যুক্তির ভিত্তি কোনো পায় না। তার মানে কানাডা থেকে খুবই স্বল্প সংখ্যক মিনিমাল অ্যামাউন্ট অফ ফ্যান্টানিল আমেরিকাতে যায়, এবং ইলিগাল ইমিগ্রেন্ট আমেরিকা থেকে যেটি যায় সেটিও খুব যে মানে একেবারে অ্যালার্মিং কোনো কিছু তা নয়।
তবে আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বর্ডার সিকিউরিটি এটি আসলে মুখ্য বিষয় নয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বলেছেন যে মানে যে অটো ইন্ডাস্ট্রিগুলো আছে, কানাডার অটো ইন্ডাস্ট্রির উপর আমেরিকার এবং এমনকি আমেরিকান মোস্ট অফ দ্য মানে অটো ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের ফ্যাক্টরি কিন্তু কানাডায়, তারা কানাডা থেকে তাদের গাড়ির পার্টস এগুলো ম্যানুফ্যাকচার করে সেগুলো আবার আমেরিকাতে নিয়ে যায়, সেখানে বাজারজাত করে। তিনি বলছেন যে ট্যারিফ থেকে রেহাই পাবার একটি মাত্র উপায় হচ্ছে যে ফার্স্ট অফ অল এই যে অটো ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে, কোম্পানিগুলো আছে, তাদেরকে কানাডা থেকে চলে যেতে হবে, তাদেরকে আমেরিকায় গিয়ে সেখানে তাদের প্রোডাকশান করতে হবে, সেটি হচ্ছে একটি মাত্র উপায়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে কেবলমাত্র কানাডা বা মেক্সিকোর উপরেই যে তিনি ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তাই না, কিংবা চায়নার উপর, এর আগে তিনি চায়নার উপর 10% ট্যারিফের ঘোষণা দিয়েছিলেন, আজ বলছেন সেটি আসলে 20% হবে। এর বাইরেও বিশ্বের যেসব দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রোডাক্ট ইম্পোর্ট করে, লাইক যেমন বাংলাদেশ থেকে তারা গার্মেন্টস ইম্পোর্ট করে, আরও অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করে, আরও এরকম অনেক দেশ থেকে ইম্পোর্ট করে, তারা সেটা রিভিউ করে দেখছে এবং তারা তাদের যে ট্রেড ডিপার্টমেন্টকে আর আগেই তিনি বলেছিলেন, 1 মাস আগেই তিনি বলেছিলেন টু রিভিউ যে কোন কোন দেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো আসে এবং কোন কোন দেশ আমাদের উপর আসলে কী ধরনের ট্যাক্স, লেভি কিংবা অন্য ধরনের ব্যবস্থা নিচ্ছে। সো তাদের উপর পাল্টা ব্যবস্থা তিনি নেবেন এবং সেই ব্যবস্থাটি এপ্রিল থেকে কার্যকর হবে। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি খুব কঠিন বক্তৃতা করেছেন। তিনি বলেছেন, যারা আমেরিকার সুবিধা নিয়েছে আমি তাদের বিরুদ্ধে ট্যারিফকে ওয়েপন হিসাবে ব্যবহার করতে চাই, অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই। তিনি বলছেন যে পলিটিশিয়ানরা সাধারণত এই অস্ত্রটাকে ব্যবহার করে না এই কারণ আইদার দে আর স্টুপিড অর দে আর ডিসঅনেস্ট, অথবা তারা অন্য কোনোভাবে সহযোগিতা নেই। বাট আই উইল ইউজ দিস ওয়েপন, এই ট্যারিফটাকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব। যাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক লেনদেন আছে আমরা দেখব যে কোথায় কোথায় কারা আমাদেরকে ঠকিয়েছে, কারা আমাদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়েছে, যারাই আমাদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়েছে আমরা তাদের উপরেই এই ট্যারিফ আরোপ করব, এই অস্ত্র ব্যবহার করব। যাই হোক, বোঝা যাচ্ছে যে সারা বিশ্ব জুড়েই তিনি এক ধরনের একটা বাণিজ্য অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি ইউক্রেনকে নিয়ে তার এক ধরনের এক ধরনের পেশি শক্তির প্রয়োগের যে চেষ্টা হোয়াইট হাউসে, ওভাল অফিসে, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। সামনের দিনগুলোতে হয়তো তিনি সারা বিশ্বেই এরকম একটা অবস্থা তৈরি করতে চাবেন। তবে আমাদের নজর থাকবে কানাডার আগামীকালকে কি পদক্ষেপ নেয়, পাল্টা কি জবাব দেয় এবং সত্যি শেষ পর্যন্ত একটি বাণিজ্য যুদ্ধ নর্থ আমেরিকাতে শুরু হয়ে যায় কিনা সেদিকে। দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন। যারা ক্যানেডিয়ান কন্টেন্ট পছন্দ করেন বা এই ধরনের আপডেট পেতে চান তারা নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।